নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নোটে শাকের দুর্দান্ত স্বাদের রেসিপি। আলু দিয়ে নোটে শাকের রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে দুর্দান্ত হয়, ভাতের সঙ্গে ভীষণই অমৃতের মতো লাগে। আর এই নোটে শাক বন্ধুরা আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকেন, তো আমি আজ আপনাদেরকে যেভাবে রান্না করে দেখাবো, খুব কম তেল মশলায় তৈরি করে দেখাবো। এখন দেখুন, নোটে শাকগুলো একটু বেছে নিতে হবে। খারাপ পাতা থাকে, মোটা ডাঁটি থাকে, খুব মোটা ডাঁটিগুলো নেবো না, একটু নরম দেখে শাকের ডাঁটিগুলোকে আমি বেছে নিচ্ছি। তারপরে আপনাদেরকে শাকটাকে কেটে দেখাবো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। দেখুন, খুব ভালো করে শাকগুলোকে কিন্তু আমি বেছে নিচ্ছি। সমস্ত শাকগুলোকে বেছে নিয়ে আমি চলে এলাম। এখন এই শাকগুলোকে প্রথমে আমি কেটে নেব। তার জন্য দেখুন একটা ছুরি নিয়ে নিচ্ছি। প্রথমে শাকটাকে একটু ছোট করে নিচ্ছি, তারপরে খুব ভালো করে শাকটাকে ধরে নিতে হবে। নিয়ে এটাকে ছুরির সাহায্যে একটু ছোট ছোট করে শাকটাকে কাটবো, কুচি করে কাটবো। খুব বেশি বড় বড় কাটলে কিন্তু এই শাকটা খেতে একদমই ভালো হবে না। আর একটু কুচি কুচি করে কাটলে এই শাকটা বেশ মাখো মাখো রান্না হয়, খেতেও দারুণ হয়। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি শাকগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত শাকগুলো ঠিক এইভাবে কেটে নিয়ে আমি ফিরে আসছি। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। সমস্ত শাকগুলো এইভাবে কেটে নিয়েছি। দেখুন, খুব বেশি বড় বড় করিনি, একটু এইরকমভাবে কেটে নিয়েছি। সমস্ত শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নেব। এখন চলে যাব সরাসরি রান্নার প্রসেসে। একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা করব সর্ষের তেলে। আলু কাটাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আলুটাকে ছোট ছোট করে কাটতে হবে, চৌকো চৌকো করে। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন হাফ চামচ। কালো জিরেটা একটু ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। দেখবেন কালো জিরে আর শুকনো লঙ্কার বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। তখন এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছু রসুন কুচি। রসুনটাকে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজ কুচি। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, তাতে কিন্তু খেতে টেস্ট হবে। আর দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ রসুনটাকে হালকা করে নাড়াচাড়া করে ভাজতে হবে। যখন ঠিক এই রকম ভাজা হবে, এর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলো। ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু খুব বেশি ভাজা ভাজা আমি করিনি, হালকা করে ভেজে নিয়েছি। কারণ শাকটা যখন এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভাজতে যাব, তখন কিন্তু পেঁয়াজগুলো আর রসুনটা বেশ ভাজা হয়ে যাবে। আর রসুনের যে স্বাদ গন্ধ, সেটা কিন্তু শাকের মধ্যে খুব ভালো করে ঢুকবে। এবারে দেখো, আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করে ভাজবেন না। যখন দেখবেন আলুটা ভাজা এই পর্যায়ে চলে এসছে, তখন দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলো। মাথায় রাখবেন, আলু কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না। এখানে শাকগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এতে দেখবেন দুই একবার নাড়াচাড়া করার পরে দেখবেন শাক থেকে বেশ জলও ছাড়বে আর শাকটা একেবারে কমে আসবে। দেখুন, আপনারা কি আলু দিয়ে এইভাবে কোনোদিন নোটে শাক রান্না করে খেয়েছেন বন্ধুরা? যদি না খেয়ে থাকেন, অবশ্যই বাড়িতে একবার আমার রেসিপিটি দেখে বাড়িতে একবার বানিয়ে নেবেন। খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন, নাড়াচাড়া করতে করতে কিন্তু শাকটা বেশ মজে যাচ্ছে আর কমেও যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। নামাত্ম হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো।
আর শাকটা কতটা কমে এসছে দেখুন বন্ধুরা, সাইড দিয়ে জলও ছাড়তে শুরু হয়ে গেছে। এই শাকের জলেই কিন্তু আলুগুলো আর শাকটা সুসিদ্ধ হবে, তার জন্যে শাকগুলো কুচি কুচি করে কেটে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করব না। শাকের মধ্যে জল ব্যবহার করলে কিন্তু শাকটা একেবারে খেতে বিস্বাদ হয়ে যায়। এবারে খুব ভালো করে হলুদটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম শাকের মধ্যে। মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা এটাকে কিন্তু এবারে ঢাকা চাপা দিয়ে রান্না করব। সুসিদ্ধ হওয়ার জন্যে একটু ঢাকা চাপা দিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছু কাঁচা লঙ্কা। আগে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু ঝালের জন্য। এখানে আপনারা যেরকম লঙ্কাটা খান সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। দিয়ে এটাকে প্রায় 5 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম। 5 মিনিট পর আমি ফিরে আসব। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন বন্ধুরা শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। এটার মধ্যে যে জল আছে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। আর একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে এখানে ভাজতে হবে। শাকটা যখন ঠিক এই রকম পর্যায়ে চলে আসবে দেখুন একদম নরম হয়ে গেছে আর কতটা কমে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে শাকটা কিন্তু এখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। কতটুকু তেলে কিন্তু রান্নাটা করেছি আপনারা দেখলেন বন্ধুরা। এখন সবার শেষে এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। এখানে একটু চিনি দিলে খেতে কিন্তু স্বাদ লাগে, তবে আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। তবে বন্ধুরা আমি বলবো যেহেতু শাক একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার চিনিটাকে খুব ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে আবারও একটু ভেজে নিচ্ছি। দেখুন এখন কিন্তু শাক রান্না আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার এই শাকটাকে আমি অন্য পাত্রে তুলে নেব। একটা আলাদা পাত্রে শাকটাকে আমি তুলে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার আজকের এই শাকে ভাজির রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বাড়িতে একবার এইভাবে এই নোটে শাকটা ভাজি করে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয়। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।